আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে হ্যাভ টু দিয়ে কিভাবে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি এবং হ্যাভ টু এর অর্থ কী হয়। আজকে আমরা সেগুলো শিখবো যে হ্যাভ টু দিয়ে জোরপূর্বক কোনো বাক্য করা হয়, যেখানে জোরপূর্বক কোনো কাজ করা হয়, সেই সব বাংলা সেন্টেন্সের ক্ষেত্রে আমরা হ্যাভ টুটা ব্যবহার করব। যেমন এখানে দেখো যে আই হ্যাভ টু গো নাও, আমাকে এখন যেতে হবে। আই হ্যাভ টু স্টাডি, আমাকে এখন পড়তে হবে। আই হ্যাভ টু ইট, আমাকে এখন খেতে হবে। আই হ্যাভ টু স্লিপ, আমাকে এখন ঘুমাতে হবে। আই হ্যাভ টু ওয়ার্ক, আমাকে এখন কাজ করতে হবে। আই হ্যাভ টু ক্লিন, আমাকে পরিষ্কার করতে হবে। আই হ্যাভ টু কুক, আমাকে রান্না করতে হবে। আই হ্যাভ টু লিভ, আমাকে চলে যেতে হবে। আই হ্যাভ টু ওয়েট, আমাকে অপেক্ষা করতে হবে। আই হ্যাভ টু কল, আমাকে ফোন করতে হবে। আই হ্যাভ টু পে, আমাকে টাকা দিতে হবে। আই হ্যাভ টু বাই, আমাকে কিনতে হবে। আই হ্যাভ টু ক্লিন আপ, আমাকে পরিষ্কার করতে হবে। আই হ্যাভ টু ড্রাইভ, আমাকে গাড়ি চালাতে হবে। আই হ্যাভ টু গো হোম, আমাকে বাড়ি যেতে হবে। আই হ্যাভ টু ফিনিশ, আমাকে শেষ করতে হবে। আই হ্যাভ টু মিট হিম, আমাকে তার সাথে দেখা করতে হবে। আই হ্যাভ টু স্পিক, আমাকে কথা বলতে হবে। আই হ্যাভ টু প্র্যাকটিস, আমাকে অনুশীলন করতে হবে। আই হ্যাভ টু লিভ নাও, আমাকে এখন চলে যেতে হবে। সো বন্ধুরা, এইরকম ধরনের বাক্যগুলো আমরা ইজি ওয়েতে করে ফেলতে পারি। তাহলে বন্ধুরা দেখো, হ্যাভ টু এবং হ্যাজ টু, তোমরা যদি এখানে হি সি ইট নেমটা ব্যবহার করো, সেই জায়গায় কিন্তু হ্যাজ টু বসাতে হবে এবং বাদবাকি যে সাবজেক্টগুলো আছে আই ওই ইউ ইউ, এই সব জায়গায় কিন্তু তোমাদের হ্যাভ টুটা বসাতে হবে, আর বাদবাকি সব জায়গায় কিন্তু হ্যাজ টুটা বসাতে হবে। যেমন আই ওই ইউ ইউ দে, এই ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করতে পারি হ্যাভ টু, এবং হি সি ইট নেমের ক্ষেত্রে কিন্তু আমরা হ্যাজ টুটা ব্যবহার করব। যাক বন্ধুরা, ভিডিওটা দেখে যদি তোমাদের কাছে মনে হয় কিছুটা ভালো লেগেছে বা কিছু শিখতে পেরেছো, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও। আজকে এ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।